আচ্ছা, মাংস বিক্রেতা খলিল ভাই। কম দামে মাংস বিক্রি করার জন্য মোটামুটি কম বেশি আমরা সবাই তাকে চিনি। তো রিসেন্টলি তার ছেলে বনশ্রীর মাদার টেকের মোচরের কিছুটা সামনেই নতুন একটা খাবারের হোটেল দিয়েছে, যেটার নাম বিফ হোটেল। তো এই হোটেলটা বর্তমানে ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলাম যে ভালোই হাইপটাছে। তো আর বেশি দেরি না করে আমরাও চলে গেলাম এটার খাবারের স্বাদ নেওয়ার জন্য। তো বাহির থেকে আপনি বুঝবেন যে জবরদস্ত একটা খাবারের হোটেল। তো ভিতরে গিয়ে পড়ি নতুন একটা বিড়ম্বনা। কি বিড়ম্বনা? ভিতরে গিয়ে দেখি যে মানুষের মানে ঠাঁই নাই। মানুষ চেয়ার ধরে দাঁড়ায় রইছে, এত পরিমাণ ভিড়। উপায়ন্ত কিছু না পেয়ে আমাদেরও সেম কাজ করতে হয়। আমরাও হচ্ছে একটা চেয়ার ধরে দাঁড়ায় থাকি। তো ভিতরে দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে মানে মানুষ আর মানুষ। এইদিকে দেখে মনে হচ্ছে যে বিয়েবাড়ির জন্য যে আমরা টেবিল দেই, চেয়ার দেই, এটা দেখে কিন্তু এরকম মনে হচ্ছে। আর মোটামুটি হচ্ছে কিছু পোস্টার টানাইছে। আর হচ্ছে যে এসি দেওয়া আছে। মোটামুটি বলতে পারেন যে নরমাল একটা আয়োজন তারা এই জায়গার মধ্যে ব্যবস্থা করছে। তো কিছুক্ষণ পরেই আমরা একটা চেয়ার খালি পাই। মানে চেয়ার ধরে দাঁড়া থাকতে হয়। তারপর একটা চেয়ার খালি পাইছি। যাই হোক, তো তাদের একটাই মেনু কার্ড। তো এই মেনু কার্ডের থেকে আমরা অর্ডার দেই হচ্ছে স্পেশাল বিফ কিমা বিরিয়ানি, যেটা হচ্ছে ৳250। এরপরে হচ্ছে দেই লাল ভুনা, সাথে সাদা ভাত, যেটা ছিল ৳290। আমাদের ইচ্ছা ছিল যে কালা ভুনাটা টেস্ট করার জন্য, বাট আনফরচুনেটলি প্রচুর রাশ থাকার কারণে তাদের এখানে কালা ভুনাটা শেষ হয়ে গেছে। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর আমরা ওয়েট করতে থাকি। পরিবেশটা দেখতেছিলাম যে মানুষ কিন্তু বাড়তেছে, মানে কমতেছে না। তো কিছু সময় পর আমাদের খাবারটা নিয়ে আসে। তো এই হচ্ছে আমাদের মূলত খাবারটা। তো এই জায়গার মধ্যে বলতে পারেন যে ৭ থেকে ৮ পিস মাংস দিয়েছে, যার মধ্যে একটা পুরো সলিড আপনি চর্বি পাবেন। আর ২ টার মধ্যে মাংস কিছুটা আছে, কিছুটা পর্দা আছে। তো এরকম হচ্ছে ২ টা পিস। হাড্ডি দিয়েছে আমাদেরকে কিছু। হাড্ডি ছিল ২ পিসের মতো, মোটামুটি হাড্ডি। আর সলিড মাংস বলতে গেলে ২ পিস। আর ভরপুর হচ্ছে তেলে ভরা। মানে এই পুরো প্লেট, আর হচ্ছে এই হচ্ছে সাদা ভাত। মানে এই সাদা ভাতটা বলতে পারেন যে একজনের জন্য মোটামুটি চলে আরকি। তো এই পুরো প্যাকেজটাই ছিল ৳২৯০। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড যেটা নিয়েছিল, যে স্পেশাল বিফ কিমা বিরিয়ানি। তো আমার কাছে মনে হয়েছে যে ৳২৫০ অনুযায়ী মানে ৳২০০ হলে ভালো হইতো আরকি ভাই। মানে মাংসের পরিমাণটাও কিন্তু এতটুক না। তবে এটা থেকে সত্যি একটা কথা আপনাদেরকে বলব যে এটা থেকে ঘিয়ে একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল। তো আমি খাওয়া শুরু করি। আমার হাতে ১ম এই হচ্ছে তাদের চর্বিটা এসে পড়ে। তো চর্বিটাকে একপাশে রেখে আমি মাংস ঝোল কিছুটা নিয়ে মেখে তারপরে হচ্ছে মুখে দেই। তো মুখে দেওয়ার পর আমার মনে হয়েছে যে আহামরি যে একটা টেস্ট বা আহামরি খুব মজা, বিষয়টা অন্যরকম না। আমরা হচ্ছে বাসার মধ্যে যেরকম রান্না করি ঐরকমই অনেকটা বলতে পারেন, অথবা আপনি যদি একটু বেশি বাড়িয়ে বলতে চান তাহলে বলতে পারেন যে বিয়েবাড়ির যে খাবারগুলো একটু টেস্টি হয় বাসার থেকে, তো ঐরকম আরকি। মানে এক্সট্রিম লেভেলের বা হচ্ছে খুব বেশি মজা, বিষয়টা ঐরকম কোনো কিছুই না। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মানে খেয়ে তৃপ্তি পাওয়ার মতো। ওভার হাইপড ও না, আবার আছে একদম লো ক্লাসও না। মানে খাওয়া যায় আরকি। একটা মানে গরুর মাংস থেকে আপনি কি ধরনের আশা করতে পারেন? মানে ওইটুকুই। মানে বেশি কোনো কিছু আশা না করাটাই ভালো হবে। তবে আমার কাছে মাংসটা আমি যদি বলি তাহলে ১০ এ ৭.৫ দেওয়ার মতো, ৭ বা ৭.৫ দিতে পারেন। এবং আপনারা চাইলে অবশ্যই একবার এসে ট্রাই করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই, আপনারা যদি না গিয়ে থাকেন, গিয়ে হচ্ছে অবশ্যই খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে বিদায় নিচ্ছি। নেক্সট কোথায় ব্লগ করব অবশ্যই জানাবেন। বাই।